বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়াখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় দেশবাসী, আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি। আর আমি কোনো বড় মাপের কেউ না। আমাকে হয়তোবা আমার এলাকার কিছু মানুষ চিনে, আর অনেকে চিনে না। তবে আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে এখন কথা বলতে চাই। আমি বাংলাদেশের কর্মী হয়ে কথা বলতে চাই। কোন দলের? বাংলাদেশ আওয়ামী লীগের। এই আওয়ামী লীগের জন্য পেয়েছি আমরা স্বাধীনতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের সর্বশেষে ইনশাআল্লাহ এই কথাটাই দিয়েছে আল্লাহ, স্বাধীনতার স্বাদ। মুক্ত বাংলাদেশ, মুক্ত একটা মানচিত্র বিশ্বের বুকে নতুন করে মনে হচ্ছে যে এই মানচিত্রটা বিশ্বের বুকে বলিয়ান হয়ে দাঁড়ালো, যার নাম বাংলাদেশ। তবে বর্তমান প্রেক্ষাপটে বর্তমান রাজনীতি এতটা খারাপ হয়েছে, যাদের কারণে তাদেরকে যদি আমরা জাতি ধর্ম নির্বিশেষে বয়কট না করি, তাহলে একদিন বাংলাদেশ আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না। এই কথাটা আমি বললাম, আজ বা কাল আপনারা দেখবেন। আমি যে কথাটা বলবো, বর্তমান যারা নেতা, যারা এমপি হবেন, মন্ত্রী হবেন, এই স্বপ্ন নিয়ে হাজার হাজার টাকা দিয়ে পথ বাণিজ্য করে, নৌকার পথ নাম্বার বাণিজ্য করে, নৌকার নাম্বারটা কি? আওয়ামী লীগ। আওয়ামী লীগের নাম ভাঙিয়ে প্রত্যেক কর্মী থেকে না, যারা যারা এমপি হইতেছে বা হবে, তাদের প্রত্যেকের কাছ থেকে হাজার কোটি টাকা না, লক্ষ লক্ষ কোটি টাকা হাতিয়ে নিতেছে। আর তাদের বিরুদ্ধে আমরা কোনোভাবে কোনো সিনিয়র নেতা কিচ্ছু বলি না। তো আমি ওই সব নেতাদের বলি, যারা নিজেদেরকে মনে করেন নেতা। শোনেন নেতা, আপনি হলেন একটা গাড়ি, মনে করেন একটা অনেক বড় এসিওয়ালা একটা বাস গাড়ি। এখন গাড়ির ড্রাইভার আছে, সব আছে, যাত্রী আছে, সব আছে, কিন্তু গাড়িটা চলবে না। কারণ গাড়ি হলো ইঞ্জিন, আর তৃণমূলের কর্মীরা হইল গাড়ির ইঞ্জিন। গাড়ি আপনি হতে পারেন নেতা, গাড়ির ইঞ্জিন কিন্তু তৃণমূল নেতারা। যে গাড়িতে ইঞ্জিন নেই, ওই গাড়ি কখনো চলে না, চলবেও না। তাই ইঞ্জিন হলো তৃণমূল কর্মীরা। আর এই তৃণমূল কর্মীদের আপনারা যে অবহেলা করেন, আর ভোটের সময় তাদের পায়ে ধরে সালাম করার সুযোগটুকু আপনারা পান না। এমন হয় পাটারে চাটতে চাটতে আর নিজের জন্য ভোট চাইতে অন্ধ হয়ে যান, কিন্তু নির্বাচনের পর আপনারা তাদেরকে চিনেনই না। এ হলো বর্তমানের রাজনীতি আর বর্তমানের নেতা, যার নাম হলো গাড়ি। তো আরেকটা জিনিস খেয়াল করে আপনারা দেখবেন, একটা কর্মী কিচ্ছু নেতার কাছে চায় না, শুধু চায় সামান্য একটু ভালোবাসা, সামান্য একটু সহানুভূতি। এতটুকু জিনিসও যদি কোনো নেতা দিতে না পারেন, তাহলে আপনার নেতা হওয়ার যোগ্যতা নাই। আপনি নিজে পদত্যাগ করে, এই দল থেকে পদত্যাগ করে আপনি চলে যান। আর নেত্রী, আপনাকে যারা আজ এই ধ্বংসের মুখে ফেলে চলে গেছেন বিদেশে, প্রত্যেকটা নেতাকে আপনি আইনের আওতায় আনেন, তাদেরকে কঠিন বিচার করেন, তাদেরকে শিক্ষা দিয়ে দেন যে বেঈমানের স্থান আওয়ামী লীগের মধ্যে নাই। নেত্রী, আপনি এখন বলিষ্ঠ কণ্ঠে বলতে পারেন, আমি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, এখন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাই আপনাকে বলি, আর নয় ভুল, এবার করেন সঠিক কাজগুলো। ওই নেতাদেরকে উচ্ছেদ করেন যারা পালিয়ে গেছে হাজার কোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে।
ওই নেতাদের মধ্যে সামান্য পরিমাণ ভালোবাসা দেশের প্রতি নাই, জনগণের প্রতি নাই, কোনো নেতার প্রতি নাই, কোনো নেত্রীর প্রতি নাই। তাদের ভালোবাসা শুধু টাকা টাকা টাকা। তারা চায় টাকা, তারা চায় গাড়ি, তারা চায় নারী। নির্লজ্জ বেহায়া এইসব কর্মীদেরকে বলে বেজন্মা কর্মী, যাদেরকে আমরা আসমানে তুলে ফেলেছি। একটা কথা মনে রাখবেন, যারা তুলতেও পারে তারা নামাইতেও পারে। তৃণমূল উঠাইছে, আবার উল্টাপাল্টা করবেন না, আগামী নির্বাচনে তৃণমূল নামিয়ে আপনাদের দেখাই দিব। আর এমন অনেক নেতা আছে, আপনারা স্টানের চাঁদার টাকা খাইতে খাইতে অন্য আরেকজনের টাকা এখন আপনি খাইতেছেন, কিন্তু আপনার লজ্জা করে না যে একটা অন্য কর্মী যে স্টান থেকে টাকাটা পেত, ওই স্টানের টাকাটা ওই নেতা নামের কুলাঙ্গার, যার নাই নীতি কথা, যে হলো জুতার ফিতা, ও ওই টাকাগুলো এনে খাচ্ছে। আর ওর বিচার একদিন ইনশাল্লাহ আমি করব, যদি আল্লাহ সুযোগ দেয়। আর কথা বাড়াবো না, সর্বশেষ একটা কথা বলেই, গাড়ি হলো নেতা, ইঞ্জিন হলো কর্মী। আর ইঞ্জিন ছাড়া গাড়ি চলে না, তাই গাড়ি চালানোর জন্য ইঞ্জিনে কিছু তেল দিয়েন, ইঞ্জিনের যত্ন নিয়েন, তাহলে এই গাড়ি সঠিক রাস্তায় সঠিক পথে নির্ধারিত স্থানে সময় মতো উপস্থিত হবে। এছাড়া আর কোনো কিছু সম্ভব নাই। সবাইকে বলি, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। আমিন।